প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সামনে কানেক্টরের খুবই গুরুত্বপূর্ণ দুটি রুলস নিয়ে আলোচনা করব। দো ইফ ইফ শব্দটা শর্ত প্রকাশ করতে ব্যবহৃত হয়। যেমন, যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি চাও তাহলে আমি কথা বলবো। এই নিয়মে তোমাদের প্রথমে শূন্যস্থান থাকবে, তারপর একটা বাক্য থাকবে, মাঝে কমা থাকতে পারে, দ্বিতীয় আরেকটা বাক্য থাকবে। প্রথম বাক্যে যদি সাবজেক্টের পরে বার ওয়ান থাকে এবং দ্বিতীয় বাক্যে যদি সাবজেক্টের পরে শ্যাল ওয়েল থাকে, তাহলে প্রথম বাক্যে যে শূন্যস্থান থাকবে এখানে নিঃসন্দেহে তোমরা ইফ ব্যবহার করতে পারো। ঠিক একইভাবে প্রথম বাক্যে যদি বার টু থাকে, দ্বিতীয় বাক্যে যদি উড কুড মাইট থাকে, তাহলে এই প্রথম বাক্যের প্রথমে শূন্যস্থানে তোমরা ইফ ব্যবহার করবা। ঠিক একইভাবে যদি প্রথম বাক্যে সাবজেক্টের পরে হ্যাড বার থ্রি থাকে এবং দ্বিতীয় বাক্যে যদি সাবজেক্টের পরে উড কুড মাইট তারপরে হ্যাভ থাকে, তাহলে প্রথম বাক্যের যে শূন্যস্থান ওই শূন্যস্থানে আমরা ইফ ব্যবহার করবা। তো এখন আমরা একটা বোর্ড কোশ্চেন আলোচনা করি। চট্টগ্রাম বোর্ড 2015 ডি নাম্বারে দেখো, প্রথমে শূন্যস্থান, তারপর দেখো একটা বাক্য রয়েছে, গেট হচ্ছে বার ওয়ান, তারপরে দেখো এখানে কমা আছে, দ্বিতীয় আরেকটা বাক্য রয়েছে, ওই দ্বিতীয় বাক্যে মাঝে দেখো উইল রয়েছে। তো এখানে আমরা শূন্যস্থানে কি ব্যবহার করব? এই শূন্যস্থানে আমরা ইফ ব্যবহার করব। এখন চলো দু নিয়মটা যাই। দুয়ের বাংলা মিনিং হচ্ছে যদিও তবুও। এই নিয়মে প্রথমে শূন্যস্থান থাকবে, দুয়ের জায়গায় শূন্যস্থান থাকবে, তারপর একটা বাক্য থাকবে, তারপর মাঝে কমা থাকবে, দ্বিতীয় আরেকটা বাক্য থাকবে এবং প্রথম বাক্যটা দ্বিতীয় বাক্যের বিপরীত হবে। যেমন যশোর বোর্ড 2016 বি নাম্বারের বোর্ড কোশ্চেনটা একটু লক্ষ্য করো। দেখো এখানে প্রথমে শূন্যস্থান রয়েছে, তারপরে দেওয়া হলো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। এখানে বলা হচ্ছে বাংলাদেশ একটা ছোট দেশ, তারপর এখানে কমা দেওয়া আছে, তারপর আরেকটা বাক্য হচ্ছে দেখো ইট হ্যাজ এ হিউজ পপুলেশন, এতে বিশাল জনসংখ্যা রয়েছে। তো প্রথম বাক্যে বলা হচ্ছে বাংলাদেশ ছোট দেশ, দ্বিতীয় বাক্য বলছে বিশাল জনসংখ্যা রয়েছে। তো প্রথম বাক্যটা দ্বিতীয় বাক্যের বিপরীত, এর জন্য আমরা প্রথম বাক্যে যে শূন্যস্থান আছে এখানে দো ব্যবহার করব। তো আজ এই